আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি কাঁচা আমের জুস তৈরি করে দেখাবো এবং কিছু উপকারিতা নিয়ে আলোচনা করব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। এখানে আমি 6টি কাঁচা আম নিয়েছি। কাঁচা আমগুলিকে প্রথমে বটির সাহায্যে উপরে যে সবুজ অংশটা সেটাকে আমি ছুলিয়ে নিব। কাঁচা আম শরীরের জন্য অনেক উপকারী একটি জিনিস। অত্যাধিক ঘামের কারণে সোডিয়াম ক্লোরাইড এবং লোহার অত্যাধিক ক্ষতি রোধ করে। আম স্কিন ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগ নিরাময় করে। কাঁচা আম শরীরে প্রয়োজনীয় ভিটামিন সি সরবরাহ করে। স্কারবি ভিটামিন সি এর অভাব এটি অ্যানিমিয়া ও মাড়ির রক্ত পড়া কমায়। কাঁচা আমের উচ্চ ভিটামিন সি রক্তনালীসমূহের স্থিতিস্থাপকতা বৃদ্ধি করে এবং নতুন রক্তকোষ গঠনে সাহায্য করে। কাঁচা আমের সঙ্গে চিনি, জিরা এবং 1 চিমটি লবণ মিশিয়ে সিদ্ধ করে জুস বানিয়ে খেলে ঘামাচি রোধে সাহায্য করে এবং গ্রীষ্মকালে স্ট্রোকের ঝুঁকি থেকে রক্ষা করে। এটা যকৃতের রোগ চিকিৎসায় সাহায্য করে ও পিত্ত অ্যাসিড কমায় এবং ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে লিভারকে রক্ষা করে। এইখানে আমি 6টা আমকেই ছুলে নিয়েছি। এখান থেকে 3টি আম কুচি কুচি করে ছোট করে কেটে নিব। আমি বটির সাহায্যে ছোট ছোট করে কেটে নিচ্ছি। কাঁচা আমে পাকা আমের তুলনায় অধিক অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি আছে। ওই অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার এবং কার্ডিওভাস্কুলার রোগের বিরুদ্ধে যুদ্ধ করে শরীরকে রক্ষা করে। এটা মর্নিং সিকনেস চিকিৎসায় সহায়ক হিসাবে কাজ করে। কাঁচা আম ভিটামিন সি এর সমৃদ্ধ উৎস এবং এটি মনোবল উন্নত করে ও রোগের বিরুদ্ধে যুদ্ধ করতে সাহায্য করে। পাকা আম রক্ত পরিষ্কার করে। আমের টার্টারিক মেলিক সাইট্রিক অ্যাসিড শরীরের অ্যালকোহল ধরে রাখতে সাহায্য করে। এটি গ্রীষ্মকালীন ডায়রিয়া, আমাশয়, পাইলস, দীর্ঘস্থায়ী এর বদহজম এবং কোষ্ঠকাঠিন্য রোগের ঔষধ হিসাবে খুব কার্যকর হিসাবে বিবেচনা করা হয়। আমি ছোট ছোট করে 3টি এখানে ছোট আমকে কেটে নিচ্ছি, তাহলে ব্লেন্ডারে ব্লেন্ড করতে অনেক সুবিধা হবে। আমি ছোট ছোট করে এই যে কেটে নিয়েছি, এখন একটি ব্লেন্ডার জগে দিয়ে দিচ্ছি। ব্লেন্ডার জগ যদি না থাকে, জুস তৈরি করার জন্য আপনি সিদ্ধ করে চালনি দিয়ে ছেলে একটি জুসের মতো তৈরি করে নিতে পারেন। সিদ্ধ করে জুসটাকে তৈরি করে আপনি কিন্তু নর্মাল ফ্রিজে 1 সপ্তাহের জন্য সংরক্ষণ করতে পারবেন। আজকে আমি সরাসরি কাঁচায় জুস তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা সংরক্ষণ করা যাবে না, যখন আপনি তৈরি করবেন তখনই খেয়ে নিতে হবে, অথবা সকালে তৈরি করে বিকেল পর্যন্ত এটাকে আপনি খেয়ে নিতে পারবেন। এটার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। ডায়াবেটিস যারা আছে তাদের রোগীরা চিনি ছাড়া খাওয়ার চেষ্টা করবেন। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ, 1/2 চা চামচ পরিমাণ বিট লবণ, আর দিব শুকনো মরিচের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। জুসের মধ্যে বিট লবণ দিলে খেতে অনেক ভালো লাগে, টেস্টটা বেড়ে যায়। এইখানে আমি লাল মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি কাঁচামরিচের ফ্লেভারটা ভালো লাগে, সেক্ষেত্রে কাঁচামরিচ কুচি কুচি করে আপনি দিয়ে দিতে পারেন। এখন ফ্রিজে নর্মাল পানি দিয়ে দিচ্ছি। ঠান্ডা সমস্যা যাদের আছে, ঠান্ডা পানি দিয়ে জুসটা তৈরি করবেন না, সরাসরি টিউবওয়েলের পানি দিয়ে তৈরি করে নেবেন। আমি নর্মাল ঠান্ডা পানি দিয়ে, ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে আমি জুসটা তৈরি করে নিচ্ছি। কাঁচা আমের জুস খেতে কিন্তু অসম্ভব মজার, আর জুস তৈরি করা খুবই সহজ। আর ব্লেন্ডার তো কম বেশি সবার বাসায় এখন থাকে, যখন ইচ্ছে তখনই কিন্তু এরকম একটি জুস আপনি খেয়ে নিতে পারেন। গরমে মন ঠান্ডা করার মতো এরকম একটি জুস বানিয়ে যদি আপনি নর্মাল ফ্রিজে রেখে দুপুরবেলা খান, আশা করছি অনেক অনেক ভালো লাগবে। মাত্র 1 মিনিট সময় লেগেছে। আমি 2 বারে সুইচ দিয়েছি, 30 সেকেন্ড দেওয়ার পর থামিয়ে আবারও দিয়েছি। এখানে আমি কিছুটা ঘনত্ব রেখেছি, আপনি চাইলে আরও পাতলাও করতে পারেন অথবা এর চেয়ে ঘন রাখতে পারেন। তবে আমি মনে করি এর চেয়ে ঘন রাখার কোনো প্রয়োজন নেই, এর চেয়ে পাতলা করা যেতে পারে। চিনি পরিমাণ আমি আমার রুচি অনুযায়ী দিয়েছি, আপনারা চাইলে এর চেয়ে কম বেশি করে দিতে পারেন। তবে যাদের ডায়াবেটিস আছে তারা মিষ্টিটা খাবেন না। ঠান্ডা সমস্যা যাদের আছে তারা ঠান্ডা পানি দিয়ে জুসটা তৈরি করবেন না। এখানে আপনি শুধু মিষ্টিটাই দিতে পারেন, মরিচের গুঁড়া না দিলেও কিন্তু জুস তৈরি হবে আর খেতে অনেক ভালো লাগবে।
আপনি যদি টক মিষ্টি জাল তৈরি করতে চান আজকের এই রেসিপিটা ফলো করতে পারেন। আজকের এই জুসটি টক মিষ্টি জাল 3টি উপাদান দিয়ে তৈরি হয়েছে। টকও লাগবে, মিষ্টিও লাগবে, আবার অনেকটা জালও লাগবে, আর খেতে অসম্ভব মজার। আমার আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর সবসময় যারা আমাকে সাপোর্ট করছেন, কমেন্ট করছেন, উৎসাহিত করছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি নতুন হয়ে আজকেই আমার চ্যানেলে ভিজিট করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলেই ভিডিও ছাড়ার সাথে সাথে তার নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে। যখন ইচ্ছে তখনই কিন্তু আমার ভিডিওগুলো আপনি দেখে নিতে পারবেন। আমার ভিডিওগুলি যদি বেশি ভালো লেগে থাকে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিতে পারেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।